মজাদার আমড়ার কোরমা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু। চলুন রেসিপিটি এক নজরে দেখে নিন। এই রেসিপিটির মূল উপকরণ আমড়া, আর লাগবে ডিম, নারকেল এবং কালোগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমসত্তর। তবে এটা যার কাছে না থাকবে তারা এটা স্কিপ করে যেতে পারেন। দক্ষিণ অঞ্চলের খুবই জনপ্রিয় খাবার এটা। দক্ষিণ অঞ্চলে প্রায় প্রত্যেকটা মানুষই এই খাবারটি পছন্দ করে। আমড়াগুলো ছিলে ধুয়ে নিয়েছি এবং আমড়ার গা চিড়ে নিয়েছি যাতে সমস্ত মশলা ভালোভাবে আমড়ার ভিতরে পৌঁছায় যায়। প্রেশার কুকারে এটা সেদ্ধ করতে দিয়েছি, 4 থেকে 5টা বাসি দিলেই সিদ্ধ হয়ে যাবে। এদিকে ডিমগুলোও আমি সিদ্ধ করে নিয়েছি। লবণ হলুদ দিয়ে ডিমগুলো লাল করে ভেজে নিব। আর আমি এদিকে আরও 2টা ডিম পোস্ট করে নিয়েছি কোরমাতে দেওয়ার জন্য। আর নারকেলটা ভেঙে ভালো করে কুড়িয়ে নিলাম। এখন নারকেল থেকে নারকেলের রসটা বের করে নিব। আমরা সিদ্ধ করা পানি আমি ফেলাই দেইনি, পানি সহ নিয়েছি, কারণ পানিটা আমি কোরমাতে দিয়ে দিব। এখানে আমি নারকেলের রস নিয়েছি, চিনি নিয়েছি, আমসত্তর, ডিম এবং অল্প কিছু মশলা নিয়েছি, 3টা পেঁয়াজ কুচি, কয়টা তেজপাতা, এলাচ, দারচিনি এবং 1 চামচ রসুন বাটা নিয়েছি। কড়াইতে তেল গরম করে তাতে কুচি করা পেঁয়াজ দিয়ে ভেজে নিব। অবশ্যই লক্ষ্য রাখতে হবে পেঁয়াজটা যেন কোনোভাবে পুড়ে না যায়। পেঁয়াজ হালকা ভাজা হলেই তাতে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে আবার একটু ভেজে নিব। এবার তাতে রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে আর একটু সময় ধরে ভেজে নিব। এবার আমি একটু নারকেলের রস দিয়ে দিব, যেন এটা পোড়া লেগে না যায়, কেননা এটা পুড়ে গেলে স্বাদ নষ্ট হয়ে যাবে। এবার আমড়াগুলো দিয়ে আমি ভালোভাবে কষাই নেব। আমড়াগুলো কষাইতে কষাইতে আমড়ার থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আগের থেকে বের করে রাখা নারকেলের রসগুলো সব দিয়ে দিব এবং ওই যে আমড়া সেদ্ধ পানি রেখে দিয়েছিলাম সেটাও আমি দিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছু সময় পরে এটা যখন বলক এসে যাবে তখন আমি আমসত্তরগুলো একে একে দিয়ে দিব। আমসত্তর সিদ্ধ হতে একটু টাইম লাগবে। এবার স্বাদ মতন চিনি দিয়ে নিব। আপনারা যেমন মিষ্টি খেতে ভালোবাসেন তেমনটাই চিনি দিবেন। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমরা আমসত্তর সব সিদ্ধ হয়ে আসছে। এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। কিছু সময় জাল করে নিলেই এটা হয়ে যাবে। অল্প একটু ঝোল কমিয়েই আমি নামিয়ে দিব। দেখেন আমার আমড়া রান্না রেডি হয়ে গেছে। এটা আর ঝোল কমানোর দরকার নেই, তাহলে একেবারে ঘন হয়ে যাবে। কত সুন্দর হয়েছে আমড়ার কোরমা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন।